আজ যেহেতু শনিবার আমাদের নিরামিষ, সেই জন্য আজ আমি রান্না করেছি এই যে গোবিন্দভোগ চালের ফেনা আলু ভাতে আর ভাত। এটা খেতে কিন্তু আমার কর্তামশাই খুব ভালোবাসে, তো আমাদের শনিবার মঙ্গলবার করে মাঝে মাঝে এটা খাওয়া হয়। আর গরম গরম ভাতের সাথে ঘি আর সাথে যদি একটু আলু মাখা থাকে তো খাবারটা একেবারেই জমে যায়। সো আমি সেটাই করেছি। আর এই যে একটু ঘি দেব, এটা আমার কর্তামশাইয়ের জন্য বেড়েছি খাবারটা। এই যে আমি ওকে দিচ্ছি একটু ঘি দিয়ে, এটা দিয়ে খেতে ও কিন্তু খুবই ভালোবাসে আর আমরাও ভালোবাসি, আর সাথে বাচ্চারাও কিন্তু বেশ তৃপ্তি করেই খায়। এই যে এটা আমার কর্তামশাইকে দিলাম, এবার একটু নিজের জন্যও বাড়ি খাবারটা। এটা সত্যি এত ভালো লাগে, এটা কিন্তু আমরা মানে হামেশাই খাই, তাও যেন মনে হয় যে খেতে বসে মনে হয় আরও বেশি খাবো, কিন্তু খেতে পারা যায় না, যেহেতু গোবিন্দভোগ চালের তো একটু মুখটা মেরে দেয়। তো তাও আমরা এটা করি এবং প্রতি সপ্তাহে অন্তত একদিন তো আমরা এটা খাবোই। এটা আমাদের খেতে খুবই ভালোবাসি, করিও তাই। এই যে এটা আমার জন্য নিলাম। আমি আবার একটু আলু ভাতে খেতে খুব ভালোবাসি, তাই আমার জন্য একটু বেশি করে আলু মাখা আর সাথে একটু লঙ্কাটাও বেশি করেই দিই আমি। আর ঘিটা আমার খাওয়া আমার শরীরের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু এই ভাতটা হলে ঘি ছাড়া মানে খাওয়া যায় না, মানে ঘি দিয়েই খেতে হবে। তো তাই ঘি তো একটু দিতেই হবে, তো দিলাম 1 চামচ 1.5 চামচ ঘি দিলাম, দিয়েই খাবো। এবারে ভাতের মধ্যেই নুনটা দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আলাদা করে আর তো নুন দিই না। এবার দেখা যাক নুনটা ভাতেতে ঠিক হয়েছিল কিনা। দেখেছিলাম একবার যদিও, কিন্তু সেই সময় তো খুব গরম ছিল, তো ভালোভাবে দেখাটা হয়ে ওঠেনি। আহা হা, আলু ভাতে আর ফেনা আলু ভাত দারুণ লাগে। অমৃত অমৃত। আমার মতন কারা এরকম ফেনা আলু ভাতে আর ভাত খেতে ভালোবাসো একটুখানি জানিও। এত ভালো লাগে আর এত টেস্ট এটা খেতে। এখন কর্তামশাই ক্যামেরা করছে, সেই জন্য ওকে দেখাতে পাচ্ছি না, ও আমাকে করে যাচ্ছে ক্যামেরা। আমি একটু ভাত, বাবা ভাতের মধ্যে না দেখো ইয়ে পড়ে গেছে, ঘিয়ের প্লাস্টিক একটা পড়ে গেছে। ভীষণ গরম এই ভাতগুলো, তো সঙ্গে সঙ্গে খাওয়া যায় না, এত গরম, আবার ঠান্ডা হলেও খাওয়া যায় না।